নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 4টে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, প্রত্যেক শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। এবং যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিদের উপর বর্তাবে আপনার ভাগ্য। কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, সেটা একটা স্ক্রিনশট মানেই আপনার জন্মকুণ্ডলীটা। কারণ আপনার জন্মকুণ্ডলীর মধ্যে সেইভাবে সেই গ্রহগুলো সেই জায়গায় বসে গেল, আপনি সেই রকম অনুযায়ী কিন্তু ফলাফল পেতে পারেন বা পাবেন। এইগুলো একটা গাইডলাইন করে দেওয়া যায়। আর আমার কাছে তথ্য বা আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলতে দিন আমাকে। আগে আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে নিন। আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তখন আপনি বর্তমান কথাগুলোকে আপনি শুনুন। বর্তমান কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তখন তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, দেখুন, প্রথম যে বলবো যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বছর ব্যবসাতে, এই যে এপ্রিল মাসে ফিনান্সিয়াল ইয়ারের নতুন বছর শুরু হলো, ফিনান্সিয়াল ইয়ার জাস্ট স্টার্ট হলো এপ্রিল মাস। তো এই যে ফিনান্সিয়াল ইয়ারের নতুন বছরে ব্যবসাতে আপনার জন্য হঠাৎ করে একজন দেবদূতের মতো এসে হাজির হবে। কারণ এইরকম ঘটনা বা এরকম একটা লিঙ্ক আপনি পাবেন, কোনো ভালো ব্যক্তির সান্নিধ্য, কোনো কোম্পানির সান্নিধ্য, কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সান্নিধ্য আপনার ব্যবসাতে আবার একটা কিন্তু ভালো ঊর্ধ্বমুখী জায়গা দেখতে পাবেন। আপনার ব্যবসার তীর অনেক দিন থেকে নিচের দিকে চলে এসেছিল, অনেক দিন থেকে নিচের দিকে আসার জন্য বেশ একটা আপনি ভালো ফলাফল পাচ্ছিলেন না, বারবার ব্যবসাতে আপনি পরিশ্রান্ত হয়ে গেছিলেন। এবার কিন্তু আপনার সেই ব্যবসা কিন্তু আবার যে কার্ভের মতো একটা সফলতা কিন্তু আপনাকে দেবে, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। ঝুঁকে থাকা ব্যবসা আবার কিন্তু সে চাঙ্গা হবে, এটুকুন বলবো। দাম্পত্য ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে বিশেষ করে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝট চলছিল, যাদের ঝামেলাগুলো এই কলপাড়ের মধ্যে বা বাড়ির 4 দেওয়ালের মধ্যে না থেকে সেটা কোর্টের গণ্ডি পর্যন্ত, কোর্টের দরজা পর্যন্ত পৌঁছে গেছিলো, এই রকম ঝামেলাগুলো কথাগুলো বলছি। যাদের এইরকম ঝামেলা বা সিচুয়েশন ছিল, তারা কিন্তু একটু সংযত হয়ে যান। দুজনকেই বলছি, একে অন্যের উপরে রাগে কেউ কারো কিছু বদলা নেওয়ার একটা করুণ ইচ্ছা বা একটা তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র একটা যুদ্ধ এই আপনাদের সম্পর্কটাকে পুরো শেষ করে দিতে পারে। আগামী পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। তাই বলো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যান, নিশ্চয়ই আপনার সিদ্ধান্তটা বদলে গেলেও যেতে পারে। কারণ এইরকম একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত এটা কিন্তু অশুভ মাস আপনার জন্য। কারণ এই এপ্রিল মাসে যাদের দাম্পত্য জীবনে কোর্টের দরজা পর্যন্ত অলরেডি ঝামেলা চলে গেছিলো, তারা বলবো একটু সংযত হয়ে সিদ্ধান্ত নিন। আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ। তো আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন না আপনি ডিভোর্স করতে চাইছেন, ডিভোর্স করাটা আপনার জন্য ঠিক হচ্ছে তো? কারণ এইগুলো ভাবার বিষয় আছে। জন্মকুণ্ডলী একবার দেখিয়ে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে কী করা উচিত সেই গাইডলাইনটাকে মেনে ইনস্ট্রাকশনের অনুযায়ী চলুন, নিশ্চয়ই আপনার জন্য কিন্তু একটা শুভ দিক কিন্তু আসবে।
এবার সবথেকে সমস্যা হলো যাদের যাদের বিয়ে হয়নি এখনও, বিয়ের জন্য যাদের অনেক বারবার চেষ্টা করছিল, বিয়ের জন্য সম্বন্ধ কোনো মতেই ফাইনাল হচ্ছিল না, এবার তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ বলবো। তাদের কিন্তু বিবাহের ফুল ফুটবে বা একটা বিবাহের সানায় কিন্তু বাজার একটা সময় কিন্তু মানে চলে এসেছে। অলরেডি বিয়েটা তো অ্যাটলিস্ট ফাইনাল হবে। এবার মনোমতো আপনার আপনার পাত্র বা পাত্রীটা পাওয়া যাবে, এটুকু শিওর। কারণ প্রেম প্রণয় থেকেও কিন্তু ওটা ভালো গুড নিউজ বলবো। প্রেম প্রণয় অনেক দিন মান অভিমানে দুজনের মধ্যে অনেক ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, এবার সেগুলো ছাড়ুন। যথেষ্ট আপনাদের প্রেমের মধ্যে যথেষ্ট মর্যাদা রাখা, দুজনকে সম্মান দেওয়া, এটা কিন্তু অনেকটা হারে বাড়বে, এটা আপনার জন্য ভালো বলবো। ঝগড়া বিবাদ কলহ চলছিল যাদের, প্রপার্টি সংক্রান্ত যাদের মামলা বা বিভিন্ন রকম জমি জায়গা প্রপার্টি বিভিন্ন সিভিল কোর্টে কেস মামলা চলছিল, এইসব ঝামেলা ঝামেলাগুলো আপনার কাছে একটা দ্বিতীয় কোনো অপশান কিন্তু আসবে। আপনি চাইছিলেন যে একটা কোনো আলোচনার টেবিলে বসে ব্যাপারটাকে মিটমাট করতে চাই, সেই রকম সিচুয়েশন বা সেই রকম একটা কোনো তৃতীয় ব্যক্তির কোনো সান্নিধ্যে একটা কিন্তু আলোচনার টেবিলে এসে সেই সব কোর্ট কেস বা সেই সব ঝামেলাগুলো মিটে যেতে পারে। যাদের ঝামেলাগুলো কোর্ট অবধি পৌঁছায়ও নি, হয়তো কোনো কারণে পারিবারিকভাবেই কিন্তু ওটা সীমাবদ্ধ ছিল, এটা কোনো একজনকার মধ্যস্থতাকারিতে আপনার সেই ঝামেলাটা কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। দুজনের ভুল বুঝতে পারবেন, দুজনে ভুল বুঝে দুজনের থেকে একটু ডিটাচ হয়ে সরে যাবেন এবং সেখান থেকে এটা ঝামেলাটা মিটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। 10 এপ্রিল 10ই এপ্রিল থেকে যথেষ্ট কিন্তু আপনার যারা পেশাদারি দায়িত্বে আছেন, যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন, তাদের জন্য এই সময় অর্থনৈতিক জায়গায় যথেষ্ট বন্যা বইবে, আর্থিক জায়গায় যথেষ্ট শ্রীবৃদ্ধি হবে, যথেষ্ট ভালো হবে। চাকরিতে মানসিক অবসাদ তৈরি হবে। আপনি ভেবেছিলেন যে আপনার স্ত্রী সন্তান ছেড়ে আর দূরে চাকরি করতে যাব না, বা আপনার স্ত্রী সন্তান ছেড়ে আর দূরবর্তী স্থানে যাব না, এইরকম কিন্তু একটা কিন্তু মনের মধ্যে আপনার জিনিস গেঁথে ছিল। বা এবার কিন্তু ভাগ্যের পরিহাস, আপনাকে আরও দূর দূরান্তরে, দেশ থেকে দেশান্তরে পর্যন্ত যেতে হতে পারে। কর্মস্থলের জায়গায় দূরবর্তী স্থানে কর্মস্থলে বদলি হয়ে যাওয়া, দূরবর্তী স্থলে কর্মস্থলে একটা যেয়ে পরে মানসিক অবসাদে ভুগতে পারেন, এরকম একটা সিচুয়েশন হবে। যারা বিদেশে অলরেডি কাজ করছেন বা কর্ম করছেন, চাকরি করছেন, তাদের কোথাও যেন একটা অনিশ্চয়তার মেঘ দেখা দিতে পারে, কোথাও কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হতে পারে। আপনি যে জায়গায়, যে সিচুয়েশানে, যে মহলে আছেন বা যে কোম্পানিতে আছেন, এই কোম্পানিটা আপনাকে কি দীর্ঘদিন নিয়ে যাবে, দীর্ঘদিন কি টানবে, বা কদিন পরে আপনাকে মনে হয় যেন স্যাক করে দিতে পারে বা কোনোভাবে আপনাকে ছাড়িয়ে দিতে পারে, এইরকম একটা হতাশাময় জীবন করে তৈরি হতে পারে। তো সেই সকল অবসাদগুলো আমরা জানতে হলে বা সেই সকলের তো তার কি উপায় আছে জানতে হলে জন্মকুণ্ডলীটাকে চুলচারা বিচার করতে হবে। যে দেশেই থাকুন না কেন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, নিশ্চয়ই আপনাকে আমি ডিটেলসে আমি জানাতে পারবো। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই তথ্যগুলো দেওয়ার পরে আপনার সন্তানের জন্য যেটা জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস অ্যাড্রেসে, আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে রাখছি। নমস্কার।